হ্যালো বন্ধুরা, আমি অচিন্ত বলছি। আজকে আমি আপনাদের কাছে বেনারস ভ্রমণের কিছু অভিজ্ঞতা তুলে ধরব। তো আমরা যারা বর্ধমান কিংবা হাওড়া, প্যান্ডেল এসব জায়গা থেকে আহ, বেনারস ঘুরতে যাই, তো সেখানে প্রধানত ট্রেন হিসেবে বিভূতি কিংবা দুন এগুলো ধরেই যায়। কেউ কেউ অমৃতসর এক্সপ্রেস ধরে, আর কেউ মানে উইকলিতে শব্দবেদী ধরেও কেউ কেউ যায়। তো বেসিক্যালি যারা যায় আর কি বিভূতি ধরে এবং দুন ধরে, তাদের ধরুন যে সময় পৌঁছাবার কথা তার চেয়ে 2 ঘন্টা পরে পৌঁছায় নর্মালি। তো খুব খারাপ অবস্থা হলেও সেটা 5 থেকে 6 ঘন্টা আরও লেট হতে পারে এবং বিকেল 4টে 5টাও বেজে যেতে পারে। তো যাই হোক, আপনি পৌঁছালেন, পৌঁছাবার পরে আপনার যে প্ল্যান রয়েছে তো সেটা তো একটুখানি চেঞ্জ হয়েই যাবে। যদি ট্রেন 4টে 5টায় পৌঁছায় তো সেই চেঞ্জ তো একটু হবেই। যাই হোক, আপনি পৌঁছাবার পরে আহ, গেলেন হোটেলে, কি হোটেল থেকে তারপরে আরতি দেখতে গেলেন, এসেট্রা আপনাদের প্ল্যান ওয়াইজ আপনারা কাজ করেন। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার মানে যেটা কারণে আমরা বেনারস যাই, সেটা হলো বাবা বিশ্বনাথের দর্শন। মানুষের স্বপ্ন থাকে, আশা থাকে বাবাকে ছুঁয়ে দেখার, স্পর্শ দর্শনের। তো এই স্পর্শ দর্শন করতে গেলে আপনাকে রাত্রি 1:30 থেকে 2টোর মধ্যে লাইনে দাঁড়াতে হবে। যদি আপনার ভাগ্য খুব ভালো থাকে তাহলেই আপনি স্পর্শ দর্শন করতে পারেন। এবারে বাবা বিশ্বনাথ ধামে একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে মঙ্গল আরতির টিকিট বুক হয়, যেটা অনলাইনে হয়, 1 মাস আগে হয়ে থাকে। তো যারা মঙ্গল আরতির টিকিট বুক করে তারাই সাধারণত স্পর্শ দর্শন করে, যে টিকিটের মূল্য 500 টাকা করে। কিন্তু যারা সাধারণ মানুষ, তারা যদি এই ভাগ্যক্রমে 1টা এবং 2টোয় দাঁড়িয়ে লাইনের প্রথম সারিতে থাকতে পারে তাহলে তারাও পারে। কিন্তু গুটি কয়েক মানুষ সেটা হতে পারে সেই দিনের জন্য, কারণ স্পর্শ দর্শনটা হয় ওই সকাল সকাল 4টে থেকে 5টার মধ্যে। এটা হচ্ছে স্পর্শ দর্শনের ব্যাপার। আর আর তাছাড়া যারা নর্মাল পুজো দিতে যাচ্ছেন তারা লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর একমাত্র যদি আপনি ওই কাউন্টার থেকে রুদ্রাভিষেক করেন বা যে কোনো অভিষেকের জন্য, তাহলে আপনাকে পুরোহিত দেবে আলাদা করে, তাছাড়া কোনো পুরোহিত থাকে না ওই জায়গায়। আর বেনারসে ওভারঅল সব কিছুই ভালো। এছাড়া যে খাবারের কথাগুলো বলা হয়, যে এই কাশি চাট ভান্ডার, ব্লু লস্যি, পালোয়ান লস্যি, কি ধরুন লক্ষ্মী চায়ওয়ালা, কি রাম ভান্ডারের কচুরি, আমার মনে হচ্ছে সবই ওভার হাইপড। আর কাশি চাট ভান্ডারটা ভালো, মানে ওভার হাইপড নয়, ঠিকঠাক মানে। আর যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে গঙ্গা আরতি। এছাড়া আরেক আর আমি যেটা অদ্ভুতভাবে ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে আমি মানে রাজরাজেশ্বরী মাতার মন্দির থেকে মানে হচ্ছে ওই করিডোরের ঘাট থেকে 80 ঘাট পর্যন্ত হেঁটে গেছি। তো হেঁটে যাওয়ায় যে বিভিন্ন কালচারের মানুষের সাথে দেখা সাক্ষাৎ এবং মানে গঙ্গার ঘাটগুলোর যে একটা ইতিহাস জড়িয়ে আছে, সেগুলো সাক্ষী থেকে হেঁটে হেঁটে যাওয়ার, এটা আমি খুব ভালোভাবে উপভোগ করেছি। এবং ওইখান থেকে আসার পরে আমি 80 ঘাট থেকে নৌকা বিহারের মাধ্যমেই ফিরে আসি করিডোরের ঘাটে। ওভারঅল বেনারস ভ্রমণ ভালো, কিন্তু আমার কিছু কিছু জায়গায় মনে হয়েছে একটুখানি সাজানো গোছানো বা সাধারণ মানুষদের জন্য মন্দিরের যে স্পর্শ দর্শনের ব্যাপারটা, সাধারণ মানুষের জন্য একটা স্লট থাকলে ভালো হয়। মুখে হয়তো বলা হচ্ছে সাধারণের জন্যই সব কিছু, সাধারণ যারা লাইনে দেবে 4টে থেকে 5টার মধ্যে তারাই হয়তো স্পর্শ দর্শন পাবে, কিন্তু আদতেও সেটা নয়। যারা মঙ্গল আরতি দর্শনের টিকিট কাটে প্রথমত তারাই স্পর্শ করে এবং সেই স্পর্শ শেষ হতে হতে প্রায় 4:45 বেজে যায়। তো তারপরে যে 15 মিনিট শেষের স্লটটা থাকে সেটা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। তো এখানে গুটি কয়েকজন ছাড়া এই প্রথম 15 মিনিটে যে কজন হলো হলো, বাদ বাকি আর কেউ স্পর্শ দর্শন করতে পারে না। ব্যাস, এটুকুই বলার।